বেচারা সাজুগুজু করে রেডি হয়েছে কোথাও যাওয়ার জন্য। তো আমরাও চলুন দেখি যে বেচারা আসলে কোথায় যাচ্ছে বা কোথায় যাবে। তো ব্যাগ নিয়ে বসে পড়েছে, আপনাদেরকে হাই দিল। ট্রাভেল ব্যাগটা সবসময় গোছানোর দায়িত্ব থেকে থাকে আমার বরের, কারণ আমি খুব একটা ব্যাগ গুছাইতে পারি না। এই কাজটা সে অত্যন্ত ভালোভাবে পারে। এখন আমরা ব্যাগ গুছিয়ে কোথায় যাব, আসলে ঈদের আগে আমরা ব্যাগ কেন গোছাচ্ছি, আমাদের মেইন উদ্দেশ্য কি, সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমরা ট্রাভেল ব্যাগের ছোট ব্যাগটাই নিয়েছি, কারণ কি আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি ব্যাগ গুছিয়ে আমরা শ্বশুরবাড়ি যাব, আমার শ্বশুরবাড়ি যাব, সেখান থেকে সময় সুযোগ পেলে আমরা ঈশ্বরদী আমার বাবার বাসায় যাব। তো তাই আমরা ছোট একটা ব্যাগ নিলাম। এখন ব্যাগ গুছিয়ে ব্যাগের মধ্যে মোটামুটি ছেলের জামা কাপড়টাই অনেক বেশি হয়ে গেছে, আর আমাদের দুজনের কাপড় চোপড় তেমন নেই বললেই চলে। আমি মাত্র কয়েকটা কাপড় চোপড় নিয়েছি, আয়নের বাবাও সেম। কিন্তু এবার বাড়তি যেটা হয়েছে যে ঈদের দিন যেহেতু আমরা ঢাকাতে থাকবো, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে ঈদ করা হবে, তাই ঈদের জন্য যে পাঞ্জাবি এবং পায়জামাগুলো নেওয়া হচ্ছে সেগুলো একটু বাড়তি হচ্ছে। যদি আমরা ঢাকা থেকে বাড়িতে ফিরে আসতে পারতাম, গাজীপুরে ফিরে এসে ঈশ্বরদী যেতে পারতাম, তাহলে হয়তো আমাদের ট্রাভেল ব্যাগটা একটু হালকা হতো। কিন্তু কোন ঠাসা হয়ে ঠাসিতে বাসায় পরা জামা কাপড় নিতে হচ্ছে, ঈদের দিন কি পরবো সেটা নিতে হচ্ছে, হালকা কিছু অর্নামেন্টস নিতে হচ্ছে। আর বাচ্চা যে ঘরে আছে সে ঘরে প্রচুর জামা কাপড় বাচ্চার নিতে হয়, কারণ বাচ্চা জামা কাপড় নোংরা করবে ঘন্টায় ঘন্টায় এবং সেগুলোকে চেঞ্জে করার অপশন থাকতে হবে। তাই জন্য বাচ্চার ক্ষেত্রে বাড়তি কিছু কাপড় চোপড় নিতে হচ্ছে। সেই সাথে আনানের কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলোও আমাকে এখান থেকে ক্যারি করতে হচ্ছে। অর্থাৎ গাজীপুর টু ঢাকা, ঢাকা টু ঈশ্বরদী, এই 3 রুটে যত জামা কাপড় লাগে বা এই 3 রুটে যাওয়ার জন্য যা যা লাগে সবই আমাদেরকে নিতে হচ্ছে। এখন ব্যাগটা একেবারে ঠাসা হয়ে গেছে, অর্থাৎ ব্যাগের মধ্যে আর জায়গা নাই। এদিকে আমি চিল্লাচিল্লি করছি যে এত ছোট ব্যাগ কেন নিচ্ছ, বড় ট্রাভেল ব্যাগ আছে সেটা কেন নিতে পারছো না, এখনও আমার কিছু কসমেটিক্স নিতে হবে, আমার ফেস ওয়াশ নিতে হবে, এগুলো কোথায় নিব। এখন বেচারা মাথা ঝুঁকাইছে, হ্যাঁ 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 আসলেই তো, এটা কোথায় নিতে হবে, এটা তো ব্যাগে তো জায়গা নাই। বড় ট্রাভেল ব্যাগটা আসলে নিলাম না, কারণ কি এখান থেকে আমার শ্বশুর বাড়িতে যেতে হইলে আমাকে প্রথমে পায়ে রিক্সা করে চৌরাস্তা পর্যন্ত যেতে হবে। তো চৌরাস্তা গেলে বড় ট্রাভেল ব্যাগটা ক্যারি করা খুব ঝামেলা হয়ে যাবে। তার জন্য আমরা এই ছোট ট্রাভেল ব্যাগটা, এটা হচ্ছে আয়নের ট্রাভেল ব্যাগ, এই ট্রাভেল ব্যাগটাকেই চুজ করলাম। এখন এটা চুজ করেতে আমরা বিপদে পড়েছি। আজকে যে আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি, আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু কেউ জানে না, অর্থাৎ অ্যাজ এ সারপ্রাইজ হিসেবে আমরা যাচ্ছি। আমাদের যাওয়ার কথা ছিল আজকে বিকেলবেলা, অথবা আমরা যাব ঈদের দিন সকালবেলা, কিন্তু সিদ্ধান্ত নিলাম যে না, জার্নি করে ঈদের দিন যাবো কষ্ট হয়ে যাবে, তার থেকে গিয়ে কিছুদিন থাকি ওখানে। তো আজকে আমরা সময় সুযোগ পেলাম এবং গত 2 দিনে আসলে গাজীপুরবাসী বা ঢাকাবাসী অনেকেই স্থান ত্যাগ করেছে নিজ নিজ এলাকায়। আজকে আমরা রাস্তা ফ্রি পেয়েছি, তাই আজকে সিদ্ধান্ত নিলাম সকালবেলা করে যাব। এখন ব্যাগ যেহেতু ঠাসাঠাসি হয়ে গেছে, তাই ব্যাগে থেকে কিছু কাপড় বের করবো। এখন কিছু কাপড় বের করতে গেলে আমার যেটা সেটা প্রয়োজনীয় কাপড় নেওয়া হয়েছে, বের করার কোনো সুযোগ নাই। এখন আয়নের বাবার কিছু প্যান্ট নিয়েছে, যেটা এক্সেস, কারণ কি আমাদের বাড়িতে ওর এক্সট্রা প্যান্ট রাখা আছে, যার জন্য ওর কাপড় এখন বের করা হবে, বের করা হয়ে ব্যাগটাকে একটু হালকা করা হবে। তো আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি এবং ব্যাগ গুছায় নিচ্ছি। আসলে কোথাও গেলে বা ঈদের আগে কোথাও যাওয়ার মজাটাই অন্যরকম, বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই আনন্দের যে দাদু বাড়িতে ঈদ করা বা নানু বাড়িতে ঈদ করা। আমাদের ব্যাগ গুছানো হয়ে গেছে, আমার আয়ান তো খুবই এক্সাইটেড যে সে দাদু বাড়ি ঈদ করবে, তারপর সে নানু বাড়ি যাবে। আমাদের ব্যাগ গুছানো হয়ে গেছে। এখন আমি বলছি ভাই চলো, বেলা হয়ে যাবে, রোদ উঠে যাবে, তখন আরও কষ্ট হবে। অলরেডি কিন্তু 10টা বেজে গেছে, যেতে যেতে আমাদের 12টা বেজে যাবে। তো আমার ছেলে এখন নতুন স্লিপার পরবে, আমি যতই তাকে বোঝাচ্ছি যে না, নতুন স্লিপার পরতে হবে না, তুমি এটা ঈদের দিন পরো না, সে নাসরবান্দার সে ঈদের জন্য যে অ্যাপেক্স থেকে নতুন স্লিপার নিয়েছে সেইটাই সে পরবে। এদিকে বললাম যে শ্বশুরবাড়ি কেউই জানে না যে আমরা আসলে আজকে যাব। আর আয়নের বাবা, যেহেতু আমার শ্বশুর বিদেশ ছিলেন, এই সুযোগটা হয়ে ওঠে নাই যে বাবা ছেলে নাতি পুতি সব একসাথে ঈদ, এবারই প্রথম এই সম্মেলনটা হবে, অর্থাৎ ঈদের দিন সবাইকে একসাথে পাওয়া হবে। বাবা এখন দেশে চলে এসেছে, আমার শ্বশুর দেশে চলে এসেছেন, এই জন্য এখন বাবা ছেলে সবার একসাথে ঈদ করা হবে। আসলে এটা অনেক বছর পর যেহেতু এই ঘটনাটা ঘটতে চলেছে, এটা আসলে খুবই এক্সাইটেড একটি ব্যাপার এবং অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার। তো আয়নের বাবা
স্লিপারটা পরাই দিচ্ছে। আয়নের যেন আর তর্স হচ্ছে না, অর্থাৎ মাম্মি তাড়াতাড়ি চলো, কারণ সে জানে যে ভাইয়া দাদুর বাসায় গেলে ভাইয়া দাদু তাকে অনেক খেলনা কিনে দিবে। সে সকাল থেকেই বায়না করে চলেছে যে মা তাড়াতাড়ি চলো, ভাইয়া দাদু তো আমার জন্য খেলনা নিয়ে এসে বসে আছে। তো এখন তার চিন্তা ভাবনা যে সে যতবারই যাবে ভাইয়া দাদুর বাসায়, ভাইয়া দাদু তাকে খেলনা নিবে এবং তার জন্য অনেক খেলনা কিনে রেখে দিবে এবং সে খেলবে। অবশ্যই তার ভাইয়া দাদু অনেক আদর করে, দাদি চাচু সবাই তাকে খুব ভালোবাসে, খুব আদর করে। সে একেবারে তার বাবার প্রতিচ্ছবি, বাবার ফটোকপি হয়েছে, এই জন্য আদরের পাল্লাটা একটু বেশি হয়। আর ভাইয়া দাদু তাকে অনেক খেলনা কিনে দেয়, তাই ভাইয়া দাদুর সাথে তার বেশ খাতির হয়ে যায়। তো কথা বলতে বলতে আমাদের রেডি হওয়ার পালা শেষ হয়ে গেল। এখন আমরা ব্যাগটা নিয়ে নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে যাব। আজকে বের হয়ে হয়তো আমরা রিক্সাও পাবো, রাস্তাও ফ্রি পাবো এবং খুব ইজিলি যাইতে পারবো। দেখা যাক রাস্তার কি অবস্থা, চলুন আমরা দেখে আসি। এখন রিক্সায় উঠেছি আমরা, রিক্সায় উঠে আমরা যাচ্ছি। দেখেন রাস্তা কিন্তু একদম ফাঁকা, অর্থাৎ দোকানপাট বন্ধ, গাড়ি ঘোড়াও তেমন নাই এবং রাস্তায় কোনো জনমানব নাই। অর্থাৎ যে জ্যামের আশঙ্কা আমি করেছিলাম সেই জ্যামটা একদমই নাই, রাস্তাটা একদমই ফ্রি। তো এই ফ্রি হওয়াতে আমার একটু সুবিধা হয়েছে, যেহেতু আমার মাইগ্রেন, এই যে দেখাই যাচ্ছে আমার মাইগ্রেনের সমস্যাটা, রোদ্রে বেরোলে বা ভিড় ক্রাউড এই জায়গার মধ্যে গেলে আমার মাইগ্রেনটা বেড়ে যায়। তো আমার জন্য একটু ভালোই হলো। আমরা এখন রিক্সা করে চৌরাস্তার দিকে যাচ্ছি। চৌরাস্তায় আসার পরে আমরা এখন একটি অটো নিয়েছি, সিএনজি নিয়েছি। সিএনজিতে উঠে বসে আছি, কিন্তু বেচারা সিএনজি আধা ঘন্টাতেও এখান থেকে বেরোতে পারলো না, কারণ দুইটা বাসের মধ্যে এমন সংঘর্ষ লেগেছিল যে আমাদের সিএনজিটা আর পাস করতে পারলো না। তো আধা ঘন্টার মধ্যে আমরা সিএনজির মধ্যে বসে আছি। তো এই হচ্ছে আজকে আমার অবস্থা, যে আমরা আজকে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছি, আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি। পরবর্তী অংশটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং কার কেমন ঈদ কাটলো, আমার কেমন ঈদ কাটবে বা কাটলো, সব জায়গাতে ঈশ্বরদীতে শ্বশুর বাড়িতে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ছোটোখাটো এই কাছে করে যাওয়ার যে রাস্তাটা, সেটা আসলে অনেক সময় মনে হয় যে অনেক দূর হয়ে গেছে, খুব তাড়াতাড়ি যেতে হবে, সময় যাচ্ছে না। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, তাহলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা, আর সাবস্ক্রাইব